তুমি আমার বউয়ের বান্ধবী, আমাকে ভালোবাসো। আচ্ছা, তুমি কি তোমার বান্ধবীর সাথে সতী হয়ে থাকতে পারবে? তোমার বউ আছে তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু তুমি আমাকে সত্যি বিয়ে করবে তো? আরে কি বলে, অবশ্যই বিয়ে করবো। কেন যে তোমার বান্ধবীর আগে তোমাকে পেলাম না। ভাবি আপনি? স্বাধীন নাকি কোন মেয়ে নিয়ে তোমার বাসা আসছে? স্বাধীন কই না তো। কই না তো? আমি তোমার কোনো কথা বিশ্বাস করছি না। কোথায় আছে বলো, আমি নিজেই খুঁজে বের করছি। ওয়েট, আরে কোথায়? কোনটা দরজা খুল বলছি। ভাবি কি করতেছেন? ভিতরে কেউ নাই তো। আর আপনি যেভাবে দরজা বাইরে বাইরে করতেছেন, আমার বাবাই দেখলে তো ভয় দিব, আমার দরজা তো ভেঙে যাবে। একদম চুপ, কোনো কথা হবে না। আমি জানি ওই মেয়ে আছে। এই স্বাধীন, আরে মৌ এখানে কিভাবে আসলো? হ্যাঁ, ও জানো কিভাবে আমরা এখানে? ও দরজা না। কোথায় ও? দেখছেন ভাবি কেউ নাই, বলছিলাম না, দেখছেন খালি। কেউ নেই না? বের হ বলছি, বের হ। আর আমি ঘরের মধ্যে বউ রেখে এখানে সামনে মিনে নষ্টামি করছিস? আজকে বাসায় চল, তোর নষ্টামি বের করবো। এই মেয়ে, বের হও। তুই এই, তো লজ্জা করলো না? হ্যাঁ, বান্ধবীর জামাই নিয়ে তুই এখানে নষ্টামি করতে আসছিস? ওর কোনো দোষ নেই আসলে। ও আসছিল আমার সাথে একটু ইম্পর্টেন্ট কথা বলতে। আমরা কোনো নষ্টামি করিনি, বিশ্বাস করো। আমি তোর কি হই? কি আবার বউ? আর ও তোর কি হয়? ও তোমার বান্ধবী। বউয়ের বান্ধবীর সাথে একই রুমে দরজা আটকে তুই কি করছিলি? নষ্টামি করছিলি না? হ্যাঁ, আমার বোঝার কিছু বাকি আছে এখানে? বাসায় চল। আরে বল মোতা। কালকে তোমার ভাইয়ের অফিসে আসার কথা ছিল, তার জন্য আমি 1 ঘন্টা বেশি বসেছিলাম, আসেনি কিন্তু। আমি তো ওসব ব্যাপারে কিছুই জানি না। ওকে কি ব্যাপার বৌমা, তুমি ওকে এভাবে টানতে টানতে আনলে কেন? ওর সঙ্গে এরকম ব্যবহার কেউ করে নাকি? বাবা, আপনি যদি জানতেন আপনার ছেলে কি করেছে, তাহলে আপনার পায়ে জুতা খুলে ওকে পিটাতেন। কেন? কি করেছে স্বাধীন? আরে মা কিছু করিনি। এই চুপ, মিথ্যাবাদী। বাবা, আপনার ছেলে আমার ফ্রেন্ডকে নিয়ে রুমের মধ্যে ছি 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 ছি, আমি আর কিছু বলতে পারবো না। কি স্বাধীন, বৌমা কি বলছে? তুই কি সত্যি সত্যি তার বান্ধবীকে নিয়ে হোটেলে গিয়েছিলি? আরে বাবা, হোটেলে না বাবা, আমি যে সামনের বাসায় গেছিলাম। তুই ছাউনের পাশেই বা কেন যাবি? ওর বান্ধবীকে নিয়ে তুই কেন যাবি? তাও মা বাসার মধ্যে কেউ ছিল না, রুমের মধ্যে রুমাত কি করছিল আল্লাহই জানে। আমি যে হাতে নাতে ধরেছি। ছি 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 ছি। আগে স্বামীকে একটু বিশ্বাস করতে শিখো, আগে একটু বুঝতে শিখো। ও, তুমি তো দুধে তো তুলছি পাতা। হ্যাঁ, দুধে তো তুলছি পাতাই। অনেক হয়েছে, আর না। আমি আর তোমার সাথে সংসার করবো না। যে স্বামী চরিত্র সমস্যা, ওর সাথে আর কখনো সংসার করা যায় না। আমি ওকে ডিভোর্স দিব। আরে বৌমা তুমি এই সমস্ত কি কথাবার্তা বলো? মা মা, তুমি মাথা ঠান্ডা রাখো। আমার মাথা ঠান্ডা হবে না বাবা, ও চরিত্রে অনেক সমস্যা। ওকে আমি ডিভোর্স দিয়ে অন্য কোথাও বিয়ে করে তারপর সংসার করবো। আর বৌমা, এসব তুমি কি বলছো না? চিকিনা হ্যালো, ভাবি আপনি কই? এদিকে তো সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি হয়েছে? আরে স্বাধীন তো বিয়ে করতেছে আপনার বান্ধবীকে। আপনি নাকি ওর সাথে সংসার করবেন না? ওরা তো আজকে বিয়ে করে ফেলছে। কি? ওর এত বড় সাহস আমাকে রেখে এখন আরেকটা বিয়ে করতে যাচ্ছে? আসছে না। আলহামদুলিল্লাহ কবুল বলেন। আলহামদুলিল্লাহ কবুল। এই খবর দে। তুই যদি কবুল বলেছিস তোকে মেরেই ফেলবো। আর তুই ছি, তো লজ্জা করে না? জেনে শুনে বান্ধবীর সংসার আগুন দিতে আসছিস? মেয়ে, তুমি কে? তুমি একটা পবিত্র কাজে কেন বাধা দিচ্ছ? তুমি জানো না এটা একটা শয়তানের কাজ? শয়তানের কাজ? আমার হাজবেন্ড আমাকে না বলে, আমার পারমিশন না নিয়ে একটা বিয়ে করতে যাচ্ছে, আমি এখানে বাধা দিতে আসছি বলে আমি শয়তান হয়ে গেছি? কি এর আগেও বিয়ে হয়েছিল? জি হ্যাঁ, আমি ওনার প্রথম wife। আমি তো তোর নামে মামলা দিবই, সাথে আপনার নামেও দিব। না 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 না, আমার গান আমি এসব মধ্যে নাই। আমি গেলাম, আমি এসব বিয়ের মধ্যে নাই। হ্যাঁ কোথায় কাজী সাহেব ভাই? তুই দিব না? বিয়ে তো হয়ে গেছে, এখন তুই আমার সংসার করে আটকাতে পারবি? আচ্ছা, হয়ে গেছে মানে ও তো কবুল বলতেই পারেনি। ভাই আমি কবুল বলতে পারি দেখিস, আমাদের কিন্তু অর্ধেক বিয়ে হয়ে গেছে আর ও কবুল বলছে। তুমি কবুল বলছো না? হ্যাঁ, আর বাকি অর্ধেকও বলে দিব। আর এখন থেকে আমি ওর অর্ধেক বউ। অর্ধেক বউ, তাই না? হ্যাঁ, সত্যি নাই সংসার করে এত ইচ্ছে তোর, তোকে শেষ পর্যন্ত বিয়েটা করেই ফেললি। একবার একবার আমাদের জানালি না? বাবা আমি তো ভাবছিলাম যে বউ নিয়ে আমি ডিরেক্ট বাসায় আসবো, আর মৌ তো বলেছিল আমাকে ডিভোর্স দিয়ে দিবে। আরে বৌমা বলেছিল ডিভোর্স দিবে, ডিভোর্স তো দেয়নি। আর বৌমা কালকে মাত্র রাগ করে বাড়ি চলে গেল, আর আজকেই তুই বিয়ে করতে চলে গেলি। আমি যদি সময় মতো না যেতাম মা, আপনার ছেলে ঠিকই মেয়েকে বিয়ে করে ফেলতো। বিয়ে করতো মানে? আরে আমি তো বিয়ে করছি, মানে অর্ধেক বিয়ে তো আমাদের হয়ে গেছে, তাই না? এই সালাম করো সবাইকে। আচ্ছা বৌমা, আমি বলি কি, ও তো তোমারই বান্ধবী, আপাতত কয়েকদিন আমাদের এখানেই থাকো, তারপর না হয় একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। হ্যাঁ মামা, দিতে না, আমার সাথে থাকবে আমার বাসায়। চলো চল আমার সাথে, চল তোকে রুম দেখে দিচ্ছি, চল। মাহির সব পাইতেছি না, এভাবে কি হাত ধরে হাঁটা যায় দুজনে? ঠিক আছে, বিয়ে করছো কেন? করছো কে? না এই রিক্সা মামা যাবা? দেবের যাবা? না যাবো না, মন ভালো নাই।
মামা চলেন, প্রয়োজন আমি আপনার ভাড়া বাড়াই দিব। আসলে আশেপাশে আর কোনো রিক্সা পাইতেছি না, তো চলেন 3 গুণ বাড়াই দিতে হবে, পারবেন? কোনো সমস্যা নাই, যা দেবেন তাই দিব। এই রাস্তা বেরিয়ে নোংরামি করছিস কেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। আজব ব্যাপার, এরকম চিল্লাচিল্লি করতেছো কেন? ও তো একটা রিক্সাতে পড়ে যেত, নিজের ব্যালেন্স করার জন্য আমার একটু ধরছে, তার কি হয়েছে? হ্যাঁ জান, তুমি ঠিকই বুঝছো, কিন্তু আমার এই বান্ধবী নামের ডাইনিটা সবসময় উল্টা পাল্টা বুঝে। কি আমি জানি আজকে তোর আমি আরে আরে থামো, আরে কি করতেছো তুমি? আরে, বেশি কথা পাইছো? ঠিক আছে তুমি? আমি ঠিক আছি। আরে বাপ রে বাপ, আমার উপর রিকশা পড়ছে, আমাকে না তোর ওকে নিয়ে পড়ে আছে। আরে উঠো, তোমার তো তেমন কিছু হয় না, উঠো উঠো। খাবারটা না খুব মজা হয়েছে, বুঝছো? তুমি খেয়ে দেখো। দেখলেন দাদা, দেখলেন কত অসভ্য। হ্যাঁ আমাকে বিয়ে করেছে 1 বছর হয়ে গেল, কখনো নিজের হাতে খাইয়ে দেয়নি। আর কোন একটা মেয়ে নিয়ে আসছে, পুরোপুরি বিয়েও করেনি, ওকে কিভাবে খাইয়ে দিচ্ছে? তোর খেতে মন চাইলে তুইও খাও, আমার দিকে নজর দিচ্ছিস কেন? ও তো ঠিকই বলছো, তোমার খাইতে মন চাইলে তুমি খাও, মানে তোমার ঝগড়া করা ছাড়া মানে আর কোনো কাজ নাই, তাই না? তো খাবার খেতে বসছো, এখানে তোমার ঝগড়া করতে হবে। শোনো, তোমাদের চোখ খোলাতে না থাকতে পারে, আমার আছে। যে বাবা মায়ের সামনে, নিজের বউয়ের সামনে অন্য একটা মেয়েকে খাইয়ে দিচ্ছ, লজ্জা করে না? ও না, এত ঝামেলা ভালো লাগে না, খাওয়াই না। কি চাও তুমি? হ্যাঁ, আমি তো আপনার পুত্রবধূ হতে চাই মা। কারেক্ট। তুই চুপ কর, তোর জন্য আজকে সবকিছু হচ্ছে। তোর মতো একটা চরিত্রহীন ছেলেকে যে আমি কেন পেটে ধরেছিলাম। হ্যালো, এই তোমার রাতে আমার রুমে আসার কথা, আর কখন আসবা? রাত তো শেষ হয়ে যাচ্ছে। আমি এখনই আসতেছি, তোমার বান্ধবী মাত্র ঘুমিয়ে গেছে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে, থাকো। স্বাধীন, এই স্বাধীন, মাহি মাহি দরজা খুল বলছি। স্বাধীন, তুমি কিন্তু ভুলে যেও তোমাদের এখনো ফুল বিয়ে হয়নি। বের হও। বৌমা, মাঝরাতে তুমি চেঁচামেচি করছো কেন? আপনাদের ছেলে এই রুমে ঢুকেছে, মাহির রুমে। এই বের হও। সে কি? দেখুন আপনার ছেলে চরিত্র কতটা সমস্যা, আপনি নিজের চোখেই দেখুন। ওকে রেখে বোন বান্ধবী রুমে আসছে। তুই কি আর কোনোদিন মানুষ হবি না? মা, এই যে তোমরা কিন্তু উল্টাপাল্টা ভাবতেছো, দেখো আমি কোন রুমে একটু আসতে পারি না? না পারো না। চল রুমে চল। আর কি করতেছ? এই সত্যি করে বল, তুই বমি করছিস কেন? হ্যাঁ ঘটনা কি? কিসের ঘটনা? বমি করা তো ভালো লক্ষণ হতেই পারে না। পেটে আবার বাচ্চা টাচ্চা হলো না তো? হ্যাঁ আসছে, তাতে তোর কি? আর আজকে সকালেই আমি রেজাল্ট দেখছি, আমি প্রেগনেন্ট। কি অসম্ভব! তুই আগে থেকে প্রেগনেন্ট হয়ে এখন ফাঁসানোর জন্য স্বাধীনকে বাবা বলে পরিচয় দিতে চাচ্ছিস, তাই না? বানাতে চাওয়ার কি আছে? আমার পেটে সন্তানের বাবা স্বাধীন। অসম্ভব! স্বাধীন এই বাচ্চার বাবা হতেই পারে না। আমি সারাক্ষণ তোদেরকে চোখে চোখে রেখেছি। বললাম তো, আমার পেটে স্বাধীনেরই সন্তান আছে। তোর যদি বিশ্বাস হয় তুই ওরা জিজ্ঞেস কর। কি হয়েছে বাবা? কি হয়েছে? আমার কাছ থেকে শোনো কি হয়েছে। ও প্রেগনেন্ট। সত্যি করে বলো তো, ওর পেটের বাচ্চা কি তোমার? তুমি কি বাচ্চার বাবা? তুমি প্রেগন্যান্ট? হ্যাঁ, দেখেছেন, আমি ঠিকই বলেছিলাম, ও কখনোই বাচ্চার বাবা হতেই পারে না। আমার পেটে ওনারই সন্তান। এই তুমি স্বীকার করছো না কেন? তুমি না বলে না সবাই তো আমাকে কলঙ্কিত করবে। বাবা, হ্যাঁ ওই বাচ্চা আমারই, ও ঠিকই বলছে। কি? আমি তোমার বড় বউ, আমার কোনো বাচ্চা হলো না, ওর বাচ্চা হয়ে গেল? আর তোমার বাড়িতে আমি কি করবো? ওর হয়েছে, আর ওকে নিয়ে একটা মন্তব্য করবো না উল্টাপাল্টা। মাহিন, আসো আমার উপরে যাই। কি ব্যাপার, আমরা এখানে কেন এলাম? বলছি বস এখানে, ওষুধটা খেয়ে নি। কিসের ওষুধ এটা? বাচ্চা নষ্ট করার ওষুধ। আমি চাই না তোর বাচ্চা এই দুনিয়াতে আসুক। ওষুধটা খেয়ে নে। অসম্ভব, তুই বান্ধবী হয়ে তোর বান্ধবীর পেটের সন্তান নষ্ট করতে চাচ্ছিস? ছি, দেখ আমি ওসব ওষুধ খাবো না। খাবি না? কেন খাবি না? এই ওষুধ খেলে তোর পেটের বাচ্চা নষ্ট হয়ে গেলে তুই স্বাধীনটা বিয়ে করতে পারবি না এই জন্য? না, আমার পেটে কোনো সন্তান নেই, শুধু শুধু ওষুধ খেয়ে কি হবে? বুঝলাম না, সন্তান নেই মানে? তুই প্রেগনেন্ট না? না, আমি তোকে মিথ্যে কথা বলছি। থ্যাংক গড। এটা নিয়ে কতটা টেনশনে ছিলাম জানিস তুই? আচ্ছা শোন না, আমাকে সতীন হিসেবে মেনে নে, রাজি হয়ে যা, দুইজন একসাথে সুন্দরভাবে সংসার করবো। কোনোদিনই না। তুই আসার পর থেকে স্বাধীন আমাকে অনেক অবহেলা করে। কবে তো দেখবো আমাকে বাসা থেকেই তাড়িয়ে দিয়েছে। আরে এরকমটা কেন হবে? স্বাধীন তো তোকেও ভালোবাসে। কি ভালোবাসে? প্রচুর বাসে। ও যদি আমাকে ভালোবাসতো কখনো তোর সাথে রিলেশনে জড়াতো না, আর তোকে বিয়েও করতো না।
কাজী সাহেব একটু তাড়াতাড়ি করেন না, আমার বউ এসে বলে আবার ঝামেলা হবে। আপনি টেনশন করেন না, উনার তো সবকিছু আগেই করা আছে, এখন শুধু আপনারটা বাকি। আপনারটা হয়ে গেলে সবকিছু কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, লেখেন লেখেন, তাড়াতাড়ি লেখেন। কবুল করলাম, আলহামদুলিল্লাহ, কবুল বলেন। জি আলহামদুলিল্লাহ। খুব এখন আর পালাবো কেন? আমাদের তো বিয়ে হয়ে গেছে, ও আর কিচ্ছু করতে পারবে না। তুমি তো ঠিক বলছো, আমাদের তো বিয়ে তো শেষ হয়ে গেছে। যে কাজী বসে আছে, আমাদের বিয়ে একদম কমপ্লিট, স্বাক্ষর কমপ্লিট। আর এই যে সাক্ষীও কিন্তু দাঁড়ায় আছে। কি বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, মন খারাপ করিস না, আমরা দুই বান্ধবী মিলে একসাথে সংসার করবো। মনেই হবে না আমরা সতীন। চল ওরা মুখী, আমার হাজবেন্ডকে বিয়ে করে এখন আমাকে জ্ঞান দিচ্ছিস? আর তো রাগারাগি করে তো কোনো লাভ নাই। আজকে থেকে তো তোমরা দুইজন সারা জীবনের জন্য একসাথেই থাকবা। মানায় না, শিখো না। আর তাছাড়া আমাদের তো একটু বাসায় যেতে হবে, এই যে বাবা মার থেকে একটু দোয়া নিতে হবে, কি বলো? বাবা আমি তো মাহিরে বিয়ে করে ফেলাইছি, আর তাও পুরোপুরি বিয়ে করছি। মো কিন্তু খুশি অনেক। কি বলছিস তুই এগুলো? বোমা, ও যা বলছে নাকি সত্যি? হ্যাঁ মা, আমি যে আটকাতে পারিনি, আপনার ছেলে সত্যি ওকে বিয়ে করে ফেলছে। আশ্চর্য ব্যাপার, 2 টাকা কামাই করার মুরত নেই, দুটো বিয়ে করে ফেলেছে। তোর ভবিষ্যৎ খুব অন্ধকার। অন্ধকার হয়ে লাভ নেই বাবা, দুইটা বউ আছে আমার। হেরিকেন জ্বালায় নিয়ে আসবে, একদম আলোকিত হয়ে যাবে। বাবা আমার কিন্তু বউ দুইটাই লাগবে, আমি কিন্তু একটা ছাড়া থাকতে পারবো। আচ্ছা চলো আমরা উপরে যাই, চলো আসো, চলো আসো। এই দেখো দোস্ত না, একদম তোমার মতো। আরে তুমি আসছো? আচ্ছা চলো। আর শোনো মৌ, আমি ওর কাছে যাচ্ছি। হ্যাঁ, তোমার যদি ভয় লাগে আমাকে জানাই, আমি চলে আসবো। মানে তুমি কোথায় যাচ্ছ? বেশি যাবো না, ও তো আমার নতুন বউ না, ওর একটা অধিকার আছে না? কোন অধিকার আমি মানি না। তুমি আজকে এখানে থাকবে, আমার সাথে থাকবে। আর এটা কি হয় না? নতুন বিয়ে করছি, আজকে ওর সাথে বাসর করবো। তাছাড়াও অনেকদিন ধরে অপেক্ষা করতেছে আমার। দেখ, আমাদের কিন্তু পুরোপুরি বিয়ে হয়ে গেছে, আর এখন থেকে আমাদের দুজনের সমান অধিকার। তুই আর খেলাফল করতে পারবি না। আমি ওকে যেতে দিব না। কি করবি তুই? চল তো। এই, না আমি যেতে দিব না। না। আরে থামো তোমরা, আরে থামো। সমাধান একটাই, রটারি করতে হবে। আমি যে টাস্ক নিয়ে আসছি, তোমার 3টা কার্ড দেবো, তোমার 3টা কার্ড দেবো। তোমার কার্ডের মধ্যে যার কার্ড সবচেয়ে বেশি পাওয়ারফুল হবে, আমি আজকে তার সাথে ঘুমাবো, ঠিক আছে? এখন ইতিহাসের পাতা। তোমার তো 3টা কইন উঠছে, তার মানে তুমি আজকে আমার সাথে থাকবা। বাহ বাহ বাহ, তোমার তো লাকি কপাল দেখা যায়। হ্যাঁ, উইন পাইছো, 3টা পাওয়ারফুল কার্ড পাইছো, তাহলে তো আজকে আমি তোমার লাগে ঘুমাবো। আচ্ছা তোমার কার্ড গুলো দেখি, তুমি কি কার্ড পাইছো একটু দেখি। হাই হাই, 3টা টেক্কা, মানে টাসের জগতের সবচেয়ে পাওয়ারফুল কার্ড। দেখি তো। তুমি থাকো, হ্যাঁ থাকো।